বিগত বছর যা হয়ে গিয়েছে সব কিছু ভুলে যে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, মুসাফার মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে অন্তর থেকে ধুয়ে মুছে নিজের অন্তরটাকে হিংসামুক্ত, বিদ্বেষ মুক্ত রাখার এক নাম্বার অঙ্গীকার আমরা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার অঙ্গীকার হলো সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আবার আগামী দিনকে সুন্দর করার জন্য পথ চলার নিয়ত করা এবং সকল প্রকার শত্রুতা, সকল প্রকার হিংসা বিদ্বেষ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করার অঙ্গীকার এক নাম্বার এই ঈদের মাঠ থেকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মিশকাত শরীফের হাদিসের মধ্যে বয়ান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের সিংহাসন হলো সাগরের পানির উপর। শয়তানের সিংহাসন কোথায়? সাগরের পানির উপর শয়তানের সিংহাসন, সে সেখানে অবস্থান করে। শয়তান প্রতিদিন মানব সমাজে তার যারা আছে, তার দলবল যারা আছে তাদেরকে মানব সমাজে পাঠিয়ে দেয়। কেউ মানুষদেরকে সুদের সাথে লেনদেন লাগায় দেয়, কেউ ঘুষের সাথে লেনদেন লাগায় দেয়, কাউকে দিয়ে নামাজ কাজা করায়, কাউকে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, কাউকে চুরি করার জন্য এরকমভাবে উদ্বুদ্ধ করে। বিভিন্নভাবে মানব সমাজে এসে শয়তানগুলো বিভিন্ন পাপের মধ্যে মানুষদেরকে লাগিয়ে দেয়। নাউযুবিল্লাহ বললেন না? এবার দিন শেষে সবাই শয়তানের যে খান্নাস আজাজিল তার কাছে যে তাদের আমলনামা পেশ করে। সমস্ত শয়তানের চেলামেলা কি করে? সন্ধ্যায় যে দিন শেষে তারা তাদের মুনির, তারা তাদের বস, তাদের কাছে যে তাদের আমলনামা পেশ করে যে আমি এমন এমন করেছি, মানুষদের মধ্যে সুদের কারবার লাগিয়ে দিয়েছি। কেউ যে বলে আমি মানুষদের দিয়ে বিড়ি সিগারেট মদ গাঁজা সেবন করিয়েছি, আমি কাউকে দিয়ে এরকম ভাবে মিথ্যা বলিয়েছি, আমি কাউকে দিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে দেওয়াইছি। বিভিন্নভাবে বিভিন্ন আমলনামা পেশ করতে থাকে। শয়তানের বস এটাতে খুশি নয়। এটা শুনে শয়তান কোনো প্রকার আনন্দিত হয় না। একজন বলে আমি তো এমনটা করেছি, পরিবারের মধ্যে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছি, মানুষদের মাঝে এমন দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি, পরিবার স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া আমি লাগিয়ে দিয়েছি যে এই ঝগড়ার শেষ ফল হলো তারা স্বামী স্ত্রী একে অপর থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছে, তালাক দিয়েছে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান বড্ড খুশি হয়ে যায়, কাছে টানে, পাশে বসায়, তার সাথে আলিঙ্গন করে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় বন্ধুরা আমার, আসুন এই ঈদের থেকে আমরা এক নাম্বার যে অঙ্গীকার গ্রহণ করব সেটা হলো একে অপরের সঙ্গে যে শত্রুতা আছে, যে বিদ্বেষ আছে, একে অপরের প্রতি যে আক্রোশমূলক আমাদের অন্তরের মধ্যে রাগ ক্ষোভ আমরা পুষে রেখেছি, আসুন এই ঈদ থেকে, এই ঈদের জামাত থেকে, এই ঈদের এক নাম্বার শিক্ষা আমরা গ্রহণ করি। একে অপরের সঙ্গে যে শত্রুতা আছে, বিদ্বেষ আছে, যার উপর যত ক্ষোভ রাগ আছে, আমরা সবাই ভুলে যে সমাজের মধ্যে একে অপরের ভাই ভাই হয়ে বসবাসের জন্য আমরা প্রথম অঙ্গীকার করতেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করলেন, কাফেরদের পক্ষ থেকে ইসলাম বিদ্বেষী যত কুফফার শক্তি ছিল মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন।
সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় তাশরীফ নিয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, তোমার ভাই হয়ে ভাইয়ের জন্য কি না করে, ভাই হয়ে ভাইয়ের জন্য কি না করতে চায়। তিনি বললেন, আব্দুর রহমান, আমার যত সম্পদ আছে এগুলোকে 2 ভাগের 1 ভাগ আমি তোমাকে দিতে চাই। আমার স্ত্রী আছে 2টা, তুমি যদি চাও আমি আমার একজন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব, ইদ্দত শেষ হওয়ার পর তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না, আমার আপনার স্ত্রীকে তালাক দেওয়ার দরকার নাই, আপনার সম্পদ আমার কোনো প্রয়োজন নাই, শুধু আপনি আমাকে আপনার ভাই হিসাবে, আপনার বন্ধু হিসাবে, আপনার একজন দিনী ভাই হিসাবে মদিনার একটা বাজার আমাকে দেখিয়ে দিন, আমি সেখানে দিয়ে ব্যবসা বাণিজ্য যা ইচ্ছা তাই করবো। রব্বে কারীমের জন্য আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি আমার জীবিকা অর্জনের চেষ্টা করব। আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার একটা বাজার দেখিয়ে দিলেন। সেখানে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প একটু ঘি পনির নিয়ে ব্যবসা শুরু করলেন। এরপর রব্বে কারীম তার এত সম্পদ দিয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরপর থেকে যদি বালুর মধ্যে হাত দিতাম, কেমন যেন এই বালুটাকেও রব্বে কারীম কেমন যেন স্বর্ণ বানায় দিতে। বলেন আল্লাহু আকবার। তো ঈদের দিনের শিক্ষা হলো একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ ভুলে, সকল প্রকার শত্রুতা ভুলে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের মধ্যে জীবন যাপন করার অঙ্গীকার আমাদেরকে করতে হবে। পড়েন আল্লাহু আকবার। রব্বে কারীম আমাদেরকে অঙ্গীকারে তৌফিক দান করেন। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, ঈদের 2 নম্বর অঙ্গীকার হলো বুঝিয়ে সুঝিয়ে আমরা আমাদের সন্তানদেরকে এই ঈদের জামাতে যেমন আমরা সকলকে একত্রিত হয়ে যেমন ঈদগাহে আমরা এসেছি নামাজের জন্য, যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তানদেরকে ডেকে নিয়ে আসছি, ঈদের দিনের শিক্ষা হলো আজ জোহর আসর মাগরিব থেকে শুরু হবে প্রতি ওয়াক্তে নামাজের সময় আমরা আমাদের সন্তানদেরকে বুঝিয়ে সুঝিয়ে ঈদগাহে যেমন আমরা এনেছি, ঈদের সালাতের জন্য যেমন আমরা আনতে পেরেছি, সন্তানদেরকে যুবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে এরকম ভাবে রব্বে কারীমের গোলামির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। এটা হলো 2 নম্বর অঙ্গীকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আল্লাহু আকবার।